নিজের প্রিয়জনকে কখনো অবহেলা করবেন না। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে সবার দিন সমান যায় না। আজকে যার উত্থান, কালকে তার পতন। তাহলেই বুঝুন আজকে আপনি যেটা করছেন সেটা কি সঠিক। একটু ভেবে দেখুন তো, আজকে যাদের জন্য আপনি আপনার প্রিয় মানুষটিকে অবহেলা করছেন, অথবা যাদের কারণে আপনি আপনার মানুষটিকে কষ্ট দিচ্ছেন, তারা আপনাকে ভালোবাসে? তারা আপনার ভালো চায়? না বন্ধু, একেবারেই নয়। ইতিহাস তার সাক্ষী রয়েছে, পর কখনো আপন হয় না। আজ হয়তো আপনি মায়ার জালে আটকে গেছেন, আপনার সমস্ত বোধ বুদ্ধি লোপ পেয়েছে, কিন্তু এমন একদিন আসবে যেদিন দেখবেন আপনার মানুষটি ছাড়া আপনার পাশে আর কেউ নেই। তখন আপনাকে আফসোস করতে হবে। জানেন তো, বাংলায় একটা কথা আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তাই আপনি যেটা করছেন ভেবে চিন্তে করবেন। আপনি না কথা দিয়েছিলেন একে অপরের সুখে দুঃখে একসাথে থাকবেন? কি হলো সেই কথার? রাখতে পারলেন না তো? তাহলে একটু চিন্তা করে দেখুন। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনাকে যদি আপনার পার্টনার অবহেলা করত, কষ্ট দিত, তাহলে আপনার কেমন লাগতো? সেটা আগে ভাবুন তো, তারপর অন্যের কারণে আপনার পার্টনারকে অবহেলা করবেন। একটা কথা মনে রাখবেন, যৌবনকাল মানুষের দীর্ঘস্থায়ী নয়। আজ আপনার অর্থ আছে, যৌবন আছে, আগামীকাল যখন থাকবে না, তখন তারা আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। তখন আপনি কি করবেন? ভেবে দেখেছেন কখনো? না, দেখেননি। যদি ভেবে দেখতেন তাহলে আপনি এ কাজ করতে পারতেন না। একমাত্র সেই মানুষটি আপনার জীবনের সমস্ত কিছু আশা ভরসা, আপনার নিত্যদিনের বন্ধু, সুখ দুঃখের সাথী। তাই তাকে যত্ন করতে শিখুন, তাকে ভালোবাসুন। সে যদি না থাকে তাহলে আপনার কাছে গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। তাই দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিন, না হলে পরে আফসোস করবেন। একটা কথা বলুন তো, আপনি যখন অসুস্থ হবেন তখন কে দেখবে আপনাকে? বাইরের লোক নাকি আপনার প্রিয় মানুষটি? বুঝে দেখেছেন কখনো? কেউ আপনার সেবা করবে না। আজকে যাকে অবহেলা করছেন, দেখবেন শুধু সেই মানুষটি আপনার সেবা করছে, আপনাকে নিয়ে ভাবছে। তাই সময় থাকতে নিজেকে পরিবর্তন করুন, আপনার মনকে সংযত করুন। যেটা করছেন ভুল করছেন। আমরা জানি বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রী একে অপরকে অবলম্বন করে বেঁচে থাকে, তখন তারা নাকি সব থেকে বড় বন্ধু। তাই যদি হয় তাহলে এখন নয় কেন? বলতে পারেন আপনি। আর সেই মানুষটাকে আপনি এত কষ্ট দিচ্ছেন, অবহেলা করছেন, তারপরও সে সহ্য করছে, তারপরও সে আপনার সাথে থাকছে। তার মানে এটা নয় সে নিরুপায় বা দুর্বল। আসলে সে সম্পর্কের মর্যাদা বুঝে, আপনার মতো নয়। সে আপনাকে ভালোবাসে, আপনার মতো সে হতে পারে না। সে আপনার ভালো চায়। সে হয়তো আপনাকে 1000 বার বুঝিয়েছে, কিন্তু আপনি তার কথা শুনেননি। ভাবছেন ওকে, ও আবার আমাকে কি বলবে, তাই তো? হ্যাঁ, এটাই। তাই নিজেকে ওই মানুষটার জায়গায় বসিয়ে দেখুন, একটু চেষ্টা করুন, আপনি সঠিক পথে দিশা পাবেন। মানুষ মাত্রই ভুল করে, সেই ভুলটাকে মেনে নিয়ে সঠিক পথে চলাটাই বুদ্ধিমানের কাজ। তাই সময় থাকতে নিজেকে পরিবর্তন করুন, আর চেষ্টা করলে অসম্ভবও সম্ভব হয়। আর এটা তো সামান্য ব্যাপার।